হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। এটা আসলে সবাই শুকনো লঙ্কা দিয়ে রান্না করে, বা দেখতেও শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে দেখতেও অনেক চমৎকার লাগে। কিন্তু তোমরা একবার কাঁচা লঙ্কা দিয়ে এভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো, সত্যি অনেক সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে কিছু কুচনো পেঁয়াজ, তারপরে একে একে রসুন বাটা, পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি আগে থেকে বেটে রাখা রসুন, তারপরে কিছু কুচনো টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কাটা যখন আমি বেটেছি তার মধ্যে আমি কিছুটা আদা এবং হলুদ লবণ দিয়ে বেটেছিলাম, যাতে কাঁচা লঙ্কাতে একটা তেতো ভাব আসে, সেই ভাবটা যাতে না থাকে। তারপরে একে একে আমি অন্যান্য গুঁড়ো মশলা যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম, এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তো আসলে রান্নাটা একটা শিল্প, আর যত বেশি এই মশলাটা কষানো হয় তত বেশি রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো এবং ডুমো ডুমো করে কাটা একটা আলু ওর মধ্যে দিয়ে দিলাম। বেসিক্যালি এই মাংসটা আসলে এর মধ্যে গলা, তারপরে হচ্ছে মানে হাত, এই সমস্তগুলোই বেশি ছিল, তো ফ্রেশ মাংস ছিল না। তো যাই হোক, এবার মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ওখান থেকে যখন একটু ভালোভাবে কষানো হয়ে গেল, তেল ছেড়ে আসলো ঠিক, আর তখন আরেকটু নাড়াচাড়া করতে থাকলাম, মানে কষাতে থাকলাম। তারপরে কষিয়ে কষিয়ে যখন আবার নিচে থেকে একটু তেল ভেসে আসবে, তেল উপরে উঠে আসবে, ঠিক এই মুহূর্তে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো গরম জল। তো এই গরম জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু এবং মাংসটা সেদ্ধ হয়ে আসবে। এটা ছিল খুব কচি একটা মুরগি। তো যাই হোক, এটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো আমি আসলে এভাবে মাঝে মধ্যে রান্না করি, আর এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি এটা স্বাস্থ্যসম্মতও বটে। কারণ শুকনো লঙ্কাতে আমরা জানি, সবাই জানি যে শুকনো লঙ্কাতে অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আসলে কাঁচা লঙ্কা আমাদের শরীরের জন্য সত্যি অনেক উপকারী। তো তাই জন্য আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ রান্নাতেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করার চেষ্টা করি। তো যাই হোক, মাংসটা যখন জলটা শুকিয়ে গেল তখন আমি আরেকটু নাড়াচাড়া করে তারপরে আরেকটু কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। ফাইনালি কষানো হয়ে গেলে তারপরে এবার যতটুকু ঝোল রাখবো, মানে তরকারিতে যতটুকু ঝোল রাখবো, ঠিক সেই পরিমাণ গরম জল দিয়ে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা লঙ্কার চিকেন কারি। তো এই ছিল আমার আজকের প্রিপারেশন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে। ধন্যবাদ।